হ্যালো, গুড মর্নিং দোস্ত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটা আমি নতুন আমার নিজের লেখা কবিতা নিয়ে এসেছি। আর আপনাদের সামনে এটা আমি পড়ে শোনাবো, আবৃত্তি করে শোনাবো। আপনাদের কেমন লাগবে সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। কবিতাটির নাম হচ্ছে বিপর্যয়। আমি যখন এটা লিখেছিলাম তখন খুব বর্ষা চলছিল এদিকে। তো রাস্তাগুলো মানে বৃষ্টির জলে ভরে যেত, ওই জন্য আমি সেই সময় বর্ষার সময় এই চারিদিকের দৃশ্যগুলো দেখে আমি এই কবিতাটি লিখেছিলাম। আপনাদের আমি পড়ে শোনাচ্ছি। কবিতাটির নাম হচ্ছে বিপর্যয়। বাড়ি আমার নদীর পাশে, বৃষ্টির জল বয়ে আসে। বর্ষা যখন হয় আমাদের বড় ভয়। বাড়ি আমার নদীর পাশে, বৃষ্টির জল বয়ে আসে। বর্ষা যখন হয় আমাদের বড় ভয়। কারণ হচ্ছে এখানে অধিকাংশ ঘরই আমি দেখলাম মাটির তৈরি এবং বাম্বু মানে বাঁশের তৈরি। তো বৃষ্টির সময় এই এলাকার মানুষদের বেঁচে থাকাটা একটু কষ্টকর হয়ে ওঠে। কারণ হচ্ছে বৃষ্টি যখন হয় তো অধিকাংশ ঘরই অনেক পুরনো, বাঁশের তৈরি, তো ভিতরে জল পড়ে। বৃষ্টি হলে খুব অসুবিধা। তারপরে বলছে দেখো, নদীর জল ঘরে ঢোকে, আমরা পড়ি বিপদের মুখে। স্কুলে যেতে পারি না আমরা, সে কথা কেউ ধ্যান দেয় না। রাস্তা দিয়ে জল বয়ে যায়, পারাপার হতে করে সব ভয়। বৃষ্টির পরিমাণ এত বেড়ে গিয়েছিল সেই সময় যে রাস্তার উপরেও জল হয়ে গিয়েছিল। তো সেজন্য রাস্তাগুলো কিছু ছিল যে নিচু নিচু রাস্তা। তো সেদিকে লক্ষ্য রেখে এটা আমি লিখেছিলাম যে রাস্তা দিয়ে জল বয়ে যায়, পারাপার হতে করে সব ভয়। হঠাৎ দেখি টেলিভিশনে বৃষ্টি আরো বাড়বে কদিনে। তখন আবার টেলিভিশনগুলোতে দেখাচ্ছিল নিউজে যে বৃষ্টি আরো বাড়বে, মৌসুম আরো খারাপ হবে এবং বৃষ্টি আরো বাড়বে। যারা গরিব মানুষ, যাদের ঘরগুলো কাঁচা বাঁশের তৈরি, তাদের এইগুলো দেখে অনেক ভয় এবং অনেক কষ্টের শিকার হচ্ছিল। তো সেই দিকে লক্ষ্য রেখে আমি এই লাইনটা লিখেছিলাম। তারা মনে মনে ভাবছিল যদি বৃষ্টি আরো বেশি হয় তাহলে আমাদের বেঁচে থাকা আরো দুর্বিষহ হয়ে উঠবে। তারপরের লাইন, নদীর চাপ বাড়তে থাকে, সে কথা আর বলবো কাকে। আমি যখন এই কবিতাটি লিখেছিলাম যে গ্রামটাকে লক্ষ্য রেখে, তার পাশ দিয়ে কিন্তু একটা নদী বয়ে যায়। তো নদী বর্ষার সময় আপনারা জানেনই, নদী বর্ষার সময় একটু ভরা 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 থাকে। তো যদি নদী প্লাবিত হয়ে যায় তাহলে কিন্তু আবার গ্রাম অঞ্চলগুলোয় যদি ঢুকে পড়ে তখন আবার একটা বন্যা দেখা দিতে পারে। তো সেই কথা মাথায় রেখে সে গ্রামের মানুষগুলো তখন একটা ভয়ের মুখে থাকে। বর্ষা যখন নদীর চাপ বাড়তে থাকে তখন গ্রামের মানুষগুলো তাদের ভয় বাড়তে থাকে। সেদিকে লক্ষ্য রেখে এই লাইনটি লিখেছিলাম, নদীর চাপ বাড়তে থাকে, সে কথা আর বলবো কাকে। বেশ কিছুদিন পর নদীর জল ঢোকে মোর ঘর। কিছুদিন পরে আবার নদীর জল, যেটা তারা ভয় পাচ্ছিল সেটাই হয়ে গেল। নদীর জল ঘরে ঢুকে পড়ল। ঘরটি ছিল মাটির। তারপরের লাইন, ঘরটি ছিল মাটির, সোনার মতন খাঁটি। নিমিষে এই ঘরটি গেল জলে মিশিয়ে। যখন বৃষ্টি জল, নদীর জল যখন ঘরে ঢুকে পড়লো তখন মাটির ঘরটি হুড়মুড় করে ভেঙে গেল। তার জন্য লিখেছিলাম, ঘরটি ছিল মাটির, সোনার মতন খাঁটি।
নিমিষে ঘরটি গেল জলে মিশিয়ে, আমাদের আশাগুলি গেল সব, আমাদের আশাগুলি সব গেল হারিয়ে। থ্যাংক ইউ। আশা করি আপনাদের বিপর্যয় কবিতাটির কন্টেন্টটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে আপনারা কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি আগামীতে আরও লিখতে সাহস পাবো। থ্যাংক ইউ। বাড়ি আমার নদীর পাশে, বৃষ্টির জল বয়ে আসে। বর্ষা যখন হয় আমাদের বড় ভয়, নদীর জল ঘরে ঢোকে, আমরা পড়ি বিপদের মুখে। স্কুলে যেতে পারি না আমরা, সে কথা আর কেউ ধ্যান দেয় না। রাস্তা দিয়ে জল বয়ে যায়, পারাপার হতে করে সব ভয়। হঠাৎ দেখে টেলিভিশনে বৃষ্টি আরো বাড়বে কদিনে। নদীর চাপ বাড়তে থাকে, সে কথা আর বলবো কাকে। বেশ কিছুদিন পর নদীর জল ঢোকে মোর ঘর। ঘরটি ছিল মাটির, সোনার মতন খাঁটি। নিমিষে ঘরটি গেল জলে মিশিয়ে, আমাদের আশাগুলি সব গেল হারিয়ে। থ্যাংক ইউ।